সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আমরা আলোচনা করেছি 30শে জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি বুধ গ্রহর যে বক্রগতিতে কুম্ভ রাশি থেকে মকর রাশিতে ফেরা, ধনিষ্ঠা নক্ষত্র আর শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে, ফ্রম দ্য স্টার অফ সিম্ফনি টু দ্য স্টার অফ লার্নিং। এই বুধের যে সঞ্চার হবে, বুধের যে গতি পরিবর্তন হবে, এটা আমরা শুধুমাত্র যদি আমাদের জীবনে লগ্ন রাশি সাপেক্ষে কি কি পরিস্থিতি, পরিবেশ, সমস্যা উদ্ভব হতে পারে, সেই জায়গায় যদি আমরা আলোচনাকে সীমিত রাখি, লিমিট করে রাখি, তাহলে আমরা সেই পরিস্থিতি, পরিবেশ, সমস্যাকে কখনোই হ্যান্ডেল করতে পারবো না। আমরা জানবো, বুঝবো, সচেতন হব, কিন্তু ইন অ্যাকশন সঠিক যে স্টেপটা নেওয়া, যে পদক্ষেপটা নেওয়া, সেটা আমরা নিতে পারবো না। কারণ সেই পাওয়ার, সেই ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা উই আর নট এম্পাওয়ার্ড। আমাদের হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হতে হবে। হায়ার ইন্টেলিজেন্স আমাদের দরকার। আমাদের অস্তিত্বের মধ্যে যে ইন্টেলিজেন্সটা আছে, সেটা অত্যন্ত ফান্ডামেন্টাল, ক্রুড লেভেলের ইন্টেলিজেন্স। সেটাকে আরও ধারালো করতে হবে, এবং ধারালো করা মানে হচ্ছে হায়ার ইন্টেলিজেন্সকে অ্যাক্সেস করা। আর যেটা আগেও বলেছি, যে বুধ যদি পীড়িত থাকে তাহলে তো আর কথাই নেই। এখন এই যে সলিড, লিকুইড, গ্যাস, এই যে স্টেটস অফ ম্যাটার, এর মধ্যে এই যে ম্যাটার, পদার্থ, এবার বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যখন আমরা তাকাই, গ্যালাক্সি দেখুন, প্ল্যানেটস দেখুন, আকাশে যদি দেখেন, নাইট স্কাইতে যদি তাকিয়ে দেখেন, তাহলে গ্যালাক্সি, প্ল্যানেট, স্টার্স, এরা সব এক একটা ক্লাস্টার, নিজেদের বিচ্ছিন্ন অস্তিত্ব। ম্যাটার ইজ ডিসকানেক্টেড। এবং আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে পারসেপশনের ক্ষমতা, সেখানে আমরা এই ডিসকানেক্টেড, বিচ্ছিন্ন পরিস্থিতিটাকেই অনুভব করি। এটাই আমাদের কাছে বোধগম্য। কিন্তু এই বিচ্ছিন্ন যে অবস্থান আমরা দেখছি আমাদের চর্মচক্ষু দিয়ে, আমাদের ভিশন যেটা পারমিট করে, সেটা কিন্তু এই ডিসকানেক্টেড, ডিভাইডেড, সেপারেটেড, ডুয়াল কনসিয়াসনেসের মধ্যে আমরা অবস্থান করছি বলে আমরা সব কিছুকে বিচ্ছিন্ন দেখছি। বাস্তবে দ্য রিয়ালিটি যেটা, সেটা কিন্তু একেবারেই অন্য। এভরিথিং ইজ কানেক্টেড। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু সংযুক্ত। কীভাবে কানেক্টেড? না, এনার্জি অ্যান্ড ভাইব্রেশন সব কিছুকে সংযুক্ত করছে। ধ্বনি, স্পন্দন, তরঙ্গ, কম্পন, এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি, এই সব কিছু দিয়ে কিন্তু মহাবিশ্ব সংযুক্ত। এই যে কানেকশনটা, এই যে সংযোগটা, দিস ইজ দ্য কমিউনিকেশন অ্যান্ড কানেকশন অফ মার্কিউরি। এইটা আমাদের বুঝতে হবে। এই কমিউনিকেশনটা আমাদের এস্টাবলিশ করতে হবে। এই কানেকশনটা আমাদের এস্টাবলিশ করতে হবে। Knowing this is the knowledge of Mercury. Ability to know this is the intelligence of Mercury. And gaining this knowledge of Mercury is the wisdom of Jupiter. Empty space বলে কিছু নেই। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যে আলোচনাটা করছি, আমি যে ডিভাইসে করছি, আমার ডিভাইস আর আমার মধ্যে যে দূরত্বটা, সেখানে যে আমরা এমটি স্পেস পাচ্ছি,
আপনি যে এই মুহূর্তে এখন আমার এই ভিডিও দেখছেন, আপনার মধ্যে আর আপনার ডিভাইসের মধ্যে যে দূরত্ব, যে এমটি স্পেস, সেটা আসলে এমটি নয়। ইট ইজ ফুল অফ এনার্জি অ্যান্ড ইনফরমেশন। আধুনিক বিজ্ঞান এখন সেটাই বলছে। হাজার হাজার বছর আগে, প্রাচীন যুগ থেকে, সৃষ্টিরও আগে থেকে এইভাবেই চলছে। সিদ্ধ পুরুষরা, আমাদের সনাতন ধর্ম, এই তথ্য বহুকাল আগে আমাদের আধ্যাত্মবাদের মধ্যে এটা দিয়েছেন, এই তথ্য। এখন আধুনিক মডার্ন সায়েন্স বলছে যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে, এভরি অ্যাটম, 99.99% হচ্ছে এমটি স্পেস। এবং সেটা এমটি, সেটা খালি নয়, তার মধ্যে ঊর্জা আর তথ্য ভরা, ফুল অফ এনার্জি, ফুল অফ ইনফরমেশন। এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমাদের হিউম্যান বিংসের, মানুষের, মানবের মধ্যে এই কানেকশনটা স্থাপন করার ক্যাপাসিটি আছে। আর এই কানেকশনটাই হচ্ছে প্রকৃত বুধের কানেকশন। এই কমিউনিকেশনটাই হচ্ছে প্রকৃত বুধের কমিউনিকেশন। এই নলেজটা যে এভরিথিং ইজ কানেক্টেড, নন ডুয়াল কনসিয়াসনেস, অদ্বৈত, দিস ইজ দ্য নলেজ অফ মার্কারি। আর এই নলেজকে, এই বিদ্যাকে অর্জন করার জন্য যে বুদ্ধিটা দরকার, সেই বুদ্ধিটা বুধই প্রদান করে। দিস ইজ দ্য ইন্টেলিজেন্স অফ মার্কারি। আর এই জ্ঞানটা প্রাপ্ত হলে যে প্রজ্ঞাটা হয়, সেটা হচ্ছে বৃহস্পতির প্রজ্ঞা, ব্রহ্মজ্ঞান, নোয়িং দ্য ট্রুথ, পারসিভিং দ্য ট্রুথ। দিস ইজ দ্য লার্নিং। এটাই হচ্ছে স্টার অফ লার্নিং, শ্রবণা। স্টার অফ সিম্ফনি, ধনিষ্ঠা। এনার্জি, মার্স। মার্স কি? মার্স ইজ এনার্জি, পিওর এনার্জি, পিওর পাওয়ার। মার্স ছাড়া একটা আঙুলও নড়বে না। এই যে এনার্জি, এই যে কসমিক কানেকশন, এভরিথিং ইজ কানেক্টেড। সব এনার্জি, সব ইনফরমেশন, নাথিং ইজ ব্ল্যাঙ্ক। আমরা চর্মচক্ষু দিয়ে সব কিছু ডুয়াল কনসিয়াসনেসে আলাদা আলাদা, বিচ্ছিন্ন, সেপারেট দেখছি, বাট দ্যাট ইজ নট দ্য রিয়েল পিকচার। আসল যে রিয়ালিটিটা, কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড, সেই কানেকশনটা হচ্ছে বুধের কানেকশন, মার্কুরি। এবার এই কানেকশনটাকে এস্টাবলিশ করাটা একটা আমাদের প্রয়াস করতে হয়। এখন আমরা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রে কি করি? বুধ মানে আপনার ইন্টেলিজেন্স কত, আপনার এডুকেশন কীরকম হবে, বুধের দুটো ঘর, কন্যা আর মিথুন, আপনার কোন ভাবের অধিপতি গ্রহ, এইটাই আমরা সীমিত থাকছি। এই লেভেলে সীমিত থেকে আমরা এই লেভেলকে হ্যান্ডেল করতে পারবো না। ওই 19-20 আপনার হবে, কিছু ফারাক হবেই, কিছু পার্থক্য আসবেই, কিছু ফল আপনি পাবেন, কিন্তু সেটা সাময়িক এবং অত্যন্ত সীমিত। যে ইন্টেলিজেন্সটা আপনাকে দেওয়া হয়েছে, সেই ইন্টেলিজেন্সটা দেওয়া হয়েছে যাতে আপনি আসল ইন্টেলিজেন্সে পৌঁছতে পারেন। কসমিক ইন্টেলিজেন্সকে প্রাপ্ত করার জন্য আপনাকে হিউম্যান ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। বুধ আমাদের সহায়তা করে এই ইউনিভার্সাল এনার্জি আর ইনফরমেশনকে গ্রহণ করতে, অ্যাক্সেস করতে।
মেসেঞ্জার অফ দ্য গডস, এনার্জি আর ইনফরমেশন হচ্ছে গডস, যোগীদের সিদ্ধি। এই বক্রগতির বুধ, রেট্রোগ্রাড মার্কুরি আমাদের কসমসের সঙ্গে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত করে যদি আমরা করতে চাই। আমার শরীর খারাপ হবে না, আমার কর্মস্থানে অসুবিধা হবে না, আমার বিদ্যাক্ষেত্রে অসুবিধা হবে না, আমার আর্থিক ভুল সিদ্ধান্ত হয়ে যাবে না, আমার কম্পিউটার ক্র্যাশ করবে, এই লেভেলে যদি আমি সীমিত না থাকি, আমি যদি একটু কসমিক কানেকশনের কথা ভাবি, তখন আমাকে কিন্তু মার্কুরি সেখানে সহায়তা করবে। এবং আমরা যেহেতু ভাবি না, যেহেতু আমরা আমাদের দৈনন্দিন জীবন, আমাদের এই ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফকে কন্ডাক্ট করার জন্য যা যা প্রয়োজন সেখানে সীমিত থাকি, সেই জন্য আমাদের জীবনে এই ডিসরাপশনগুলো আসে। কারণ একবার যদি কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্টেড হয়ে যান, সেটা অবশ্যই একদিনে হবে না, সে দাবি আমিও করি না, সে প্রতিশ্রুতি আমিও দিই না, কিন্তু পথ চলাটা শুরু করাটা দরকার। আপনি যদি কোনোদিনই পথ চলা শুরু না করেন, সবসময় বুধ গ্রহ বক্রী হলে বা বুধের অসুবিধে হলে আপনি যদি ভুল সিদ্ধান্ত হবে কিনা, স্পন্ডেলাইটিসের প্রকোপ বাড়বে কিনা, কম্পিউটার ক্র্যাশ করবে কিনা, কমিউনিকেশন ভুল হবে কিনা, জিনিসপত্র হারিয়ে ফেলবেন কিনা, এই জাগতিক বৈষয়িক বিষয়ে যদি আপনি সীমিত থাকেন, তাহলে এই জাগতিক বৈষয়িক সমস্যা বারবার ফিরে ফিরে আসবে এবং আরও জটিল হবে আপনার জীবনে। আপনি কখনোই সেটাকে ট্যাকল করতে পারবেন না। একবার আপনি কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে, হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে, হায়ার ডাইমেনশনের লজ আপনার জীবনে প্রিভেল করবে। কানেকশন স্থাপন করা শুরু করার পর দেখবেন আস্তে আস্তে একটা দুটো তিনটে মার্কুরি রেট্রোগ্রেড সাইকেল পার হওয়ার পর দেখবেন ফোর্থ সাইকেলে বা ফিফথ সাইকেলে আপনার আর আগের মতো সমস্যাই হচ্ছে না। ধরুন আপনার সিংহ লগ্ন, তাহলে বুধ আপনার দ্বিতীয়, সেকেন্ড আর 11th লর্ড, তাহলে বুধ বক্রী হলেই আপনার একটা আর্থিক সমস্যা হয়, বা আপনার কোনো ভুলভাল স্পিচ, কথাবার্তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো সম্পর্ক, কোনো সমস্যা তৈরি হয়। এবার আপনি শুরু করলেন কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্টেড হওয়া। বছরে 3 বার বুধ বক্রী হবে, আপনার হয়তো একটা বছর পেরিয়ে গেল, ডাজন্ট ম্যাটার। সেকেন্ড ইয়ারে যখন ফার্স্ট সাইকেল বুধ বক্রী হবে, তখন দেখবেন আর অতটা সমস্যা হচ্ছে না, এবং ধীরে 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 সিচুয়েশন উইল কাম আন্ডার কন্ট্রোল। আমাদের লসটা বিশাল পরিমাণ হয়ে যায়, হিউজ হয়ে যায়, কারণ আমরা দুটো লেভেলেই লসটা ইনকার করছি। আমরা কসমিক লেভেলেও যেতে পারছি না, সেখানে লস হয়ে গেল, আর যে মেটেরিয়ালিস্টিক ফিজিক্যাল সোশ্যাল লেভেলে অপারেট করছি সেখানেও আমরা হ্যান্ডেল করতে পারছি না, এই জন্য লসটা হিউজ। যখনই আমি হায়ার লেভেলের সঙ্গে কানেক্টেড হব, কমিউনিকেশন এস্টাবলিশ করব, আমার লোয়ার লেভেল ডিসরাপশন কমতে বাধ্য, কারণ আমি আনলিমিটেড এনার্জি আর ইনফরমেশনের ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হলাম। যত সায়েন্টিফিক ডিসকভারি হয়েছে, বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করেছেন, বিশেষ বিশেষ সমস্ত আবিষ্কার, এই যে সায়েন্টিফিক নলেজ, আর যে এতটা মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান এতটা এগিয়ে এসছে, এই বৈজ্ঞানিকদের আবিষ্কারের যে মুহূর্তটা, দ্য মোমেন্ট অফ ডিসকভারি, সেটাকে বলা হয় ফ্ল্যাশ অফ ইন্সপিরেশন।
আপেলটা যখন পড়লো গাছ থেকে, তখন নিউটন সাহেব কিন্তু ভাবলেন যে আপেলটা যে পড়ছে নিশ্চয়ই কোনো একটা শক্তি তাকে আকর্ষণ করছে নিচের দিকে। আর্কিমিডিস ওই জলের বাথটাবের মধ্যে যে রিয়েলাইজেশনটা হলো, সেই মোমেন্টটা তার মনের মধ্যে কোনো না কোনো একটা ইন্সপায়ার্ড থট এসছিল। এই যে হিগস বোসন পার্টিকেল, প্রফেসর হিগস স্কটল্যান্ডের হাইল্যান্ডসে হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াকে হঠাৎ তার একটা ফ্ল্যাশ অফ ইন্সপিরেশন হলো। আমরা যেটাকে ফ্ল্যাশ অফ ইন্সপিরেশন, মোমেন্ট অফ ইন্সপিরেশন বলছি, আসলে ওই মুহূর্তটা, ওই ন্যানো সেকেন্ডে বৈজ্ঞানিক কানেক্টেড হয়ে যাচ্ছে উইথ দ্য কসমিক ফিল্ড অফ এনার্জি অ্যান্ড ইনফরমেশন। প্রকৃতি তার কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছে। প্রকৃতি বলে দিল নিউটনকে যে দেখো, একটা ফোর্স আছে যেটা নিম্নগামী করছে আপেলটাকে। দিস ইজ দ্য মার্কুরিয়াল কানেকশন উইথ দ্য ফিল্ড অফ ইনফাইনাইট ইনফরমেশন। এইভাবেই আধুনিক বিজ্ঞান এগিয়েছে। বুধের সঙ্গে আমরা আজ্ঞাচক্রকে কানেক্ট করি, এই গুরুর মাঝখানের স্থানটা, যেটা গুরুতত্ত্ব, দ্য লাইট অফ নলেজ। যে জ্ঞান হলে সমস্ত অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার, দ্য ওয়েলস অফ ইগনোরেন্স আর রিমুভড। শ্রীকৃষ্ণ বলেছিলেন সর্বধর্ম পরিত্যাজ্য মমেকম শরণম ব্রজ। কৃষ্ণ কনসিয়াসনেস, হায়ার কনসিয়াসনেস, হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হও, বাকি সব কিছু ত্যাগ করো, সব সর্বধর্ম মারো গলি, কোনো কিছু প্রয়োজন নেই। আর গ্রহ অবস্থা নিয়ে, গ্রহস্থিতি নিয়ে চিন্তা করতে হবে না। কানেক্ট করো উইথ হায়ার ডাইমেনশন। ইউনিভার্সের, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ইন্টেলিজেন্স, ইউনিভার্সাল মাইন্ডের যে ইন্টেলিজেন্স, ইউনিভার্সাল মাইন্ড ইজ শিবা, শিবতত্ত্ব। সেই ইউনিভার্সাল মাইন্ডের সঙ্গে কানেক্টেড হওয়া, ইউনিভার্সাল ইন্টেলিজেন্সকে প্রাপ্ত হওয়াই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের বুধের কাজ। এবং অন্যান্য হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে তবেই এটা সম্ভব। এবং সেটা সাউন্ড থেরাপি, বীজ মন্ত্র, ধনিষ্ঠা শ্রবণা, আইডিয়াল টাইম। পাইথাগোরাস শুনেছিলেন ওই শ্রবণা নক্ষত্রের হিয়ারিং আর ওই ধনিষ্ঠা নক্ষত্রের ড্রামস, মিউজিক অফ দ্য স্ফিয়ার্স নাম দিয়েছিলেন। লুডভিগ ভ্যান বিটোভেনের শেষের দিকের যে সমস্ত সঙ্গীত রচনা, তখন কিন্তু উনি বেশ ভালো মতো শ্রবণ শক্তি হারিয়েছেন, স্ট্রংলি ডেফ হয়ে গেছেন। তখন ওনার বেস্ট ক্রিয়েশন, উনি কীভাবে শুনলেন, কীভাবে কম্পোজ করলেন? Because he was connected to that field of consciousness. এই লেভেল অফ ডিলিং উইথ অ্যাস্ট্রোলজি, আপনি যদি সমানে লোয়ার লেভেলেই অবস্থান করে থাকেন, সবসময় প্রতি বছর 3 বার করে বুধ বক্রি হবে। আমি আজকে আসন্ন বুধ বক্রি বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, অন্যান্য সব গ্রহদের জন্য এটা প্রযোজ্য।
কিন্তু মার্কিউরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মার্কিউরি ইজ দ্যাট ইন্টেলিজেন্স যেটা আমাদের বাকি সব কিছু খুলে দেবে। তো সবসময় যদি আমি শুধু আমার রাশি লগ্ন অনুযায়ী কি জাগতিক ফল হবে, ফিজিক্যাল লেভেল অফ এক্সিস্টেন্স আর সোশ্যাল লেভেল অফ এক্সিস্টেন্সে কি রেজাল্ট হবে, সেখানেই যদি আমি সীমিত থাকি, ফিজিক্যাল লেভেল অফ এক্সিস্টেন্স, সোশ্যাল লেভেল অফ এক্সিস্টেন্সের ইনফরমেশনটা ইউজলেস, আমি একবারও সেটা বলছি না, অবশ্যই সেটা প্রয়োজন, সেটা জানুন, সেটা বুঝুন, টেক অ্যাকশন অন দ্যাট। কিন্তু শুধু এটা জানলে আমার কোনো অ্যাকশন নেওয়া হবে না, শোনা বোঝাটা ইউজলেস। হায়ার লেভেল থেকে অপারেট করতে না পারলে আমি লোয়ার লেভেলকে ট্যাকল করতে পারবো না, কারণ আমার ইন্টেলিজেন্সটা আমাকে দেওয়া হয়েছে হায়ার ইন্টেলিজেন্সের সঙ্গে কানেকশন স্থাপন করার জন্য। কারণ একমাত্র ওই হায়ার ইন্টেলিজেন্সই লোয়ার ইন্টেলিজেন্সকে ট্যাকল করতে পারে। আমি যে স্তরে অবস্থান করে আছি, আমার যে লেভেল অফ এক্সিস্টেন্স, সেখানে যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার জীবন চলবে, সেটাকে মোকাবিলা করার জন্য আমার হায়ার ইন্টেলিজেন্স ইজ মাস্ট। আমার লোয়ার ইন্টেলিজেন্স যেটা দিয়ে আমি জন্মেছি, সেটা দিয়ে যদি সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আর মানুষের জীবনের এই পরিস্থিতি হতো না, তাহলে আর সমস্যা নিয়ে চিন্তাই করতে হতো না। আমরা যে ইন্টেলিজেন্স নিয়ে জন্মেছি, যে ইন্টেলিজেন্স আমাদের কাছে আছে, সেটা দিয়েই আমরা সব ম্যানেজ করতে পারতাম। কিন্তু সব আনম্যানেজেবল হয়ে যাচ্ছে কেন? কারণ আমার ইন্টেলিজেন্সটা ইজ নট সাফিসিয়েন্ট। আমার ইন্টেলিজেন্সটা দেওয়া হয়েছে হায়ার ইন্টেলিজেন্সের সঙ্গে কানেক্ট করে হায়ার ইন্টেলিজেন্সের মাধ্যমে জীবনকে পরিচালনা করা। কিন্তু আমরা সবসময় লোয়ার লেভেল অফ এক্সিস্টেন্সে, ক্রুড বেসিক ফান্ডামেন্টাল লেভেল অফ এক্সিস্টেন্সে অপারেট করছি, ক্রুড বেসিক ফান্ডামেন্টাল লেভেল অফ অ্যাস্ট্রোলজিতে এক্সিস্ট করছি। সুতরাং আমাদের জীবনের মানমাত্রাও ক্রুড বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল। তারপর তো একটা করে সাড়ে সাতি, একটা করে ডাইয়া, একটা করে রাহুকেতু, লগ্ন সপ্তম বা রাহুকেতুর উপর রাহুকেতু এলে তো আর কথাই নেই। তখন ওই ওয়াশ বেসিন খুলে যাচ্ছে, ওয়াশ বেসিনের কল খুলে যাচ্ছে, আর ওই পিঁপড়ে আর মাকড়সার মতো আমরা ধুয়ে মুছে সাফ। এই বুধের বক্রগতি 30 জানুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি আপনাদের এই জন্য আমি আলোচনাটা করলাম, আপনাদের বোঝানোর জন্য যে স্তরে যে লেভেলে অ্যাস্ট্রোলজি আলোচনা হয়, অ্যাস্ট্রোলজির চর্চা হয়, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস হয়, সাজেশন হয়, কাউন্সেলিং হয়, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এবং সেটা যে সাফিসিয়েন্ট নয়, যথেষ্ট নয়, যথার্থ নয়, তার সবচেয়ে বড় প্রমাণ তো আপনারা নিজেরা। সেটা তো আপনারা নিজেরা ফিল করছেন, দেখছেন, অনুভব করছেন জীবন দিয়ে। সুতরাং হায়ার ইন্টেলিজেন্সকে আমাদের কানেক্ট করতে হবে, হায়ার ইন্টেলিজেন্সের বেনিফিটটা আমাদের নিতে হবে। এবং যে মন্ত্র সাধনা আপনাদের দিয়েছি, সেই মন্ত্র সাধনা আপনারা যারা করছেন তাদের তো কোনো সমস্যাই নেই। যারা করছেন না তাদের আবারও আমি অনুরোধ করব যে আপনারা শুরু করুন। করলে আপনারা হায়ার ডাইমেনশনের সহায়তা, হায়ার ডাইমেনশনের একটা হস্তক্ষেপ আপনাদের জীবনে অনুভব করবেন, এবং সেখান থেকে আপনাদের জীবন পরিচালনা করা অনেক সহজ হবে। জীবনের সমস্যাও দেখবেন আপনারা আর আগের মতো আপনাদের পীড়িত, ব্যতিব্যস্ত, বিচলিত করছে না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।